Alhamdulillah ya Allah, as-salatu was-salamu alayka ya Rasulullah, ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahul ma'bud wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhul mahbub, amma ba'd। বর্তমান সময়ে একটা ব্যাধি চলে এসেছে। ये व्याधि दैहिक व्याधि नয়, মাথায় টুপি না দিয়ে নামাজে দাঁড়ানোর ব্যাধি। আমি ব্যাধি বললাম কেন, দুঃখ করে বলছি। ইসলামের বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর সেই সমস্ত জিনিস চাপা পড়ে যাচ্ছে। কোন অমুসলিম যদি মুসলমান হয়, সে জানার জন্য অনেক কিছু প্রশ্ন করতে পারে। জন্ম থেকে দেখেই আসছে আলেম ওলামা পীর দরবেশগণ তারা টুপি পাগড়ি ছাড়া চলেন না। শুধু কেবল তাই নয়, টুপি পাগড়ি জুব্বাদারি এ সমস্ত ইসলামের একটা বিশেষ নিদর্শনের মধ্যে গণ্য। খালি কথায় সাধারণ মানুষ জানে যে নামাজ হবে না, নামাজে টুপি দেওয়া জরুরি। সাধারণ মানুষ হিসাবে তারা যে ধারণা রাখছে, যে ধারণা ভুল ধারণা নয়। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সমাজের মানুষের মধ্যে এমন একটা প্রচলন রয়েছে, টুপি পাগড়ির প্রতি এত গুরুত্ব আছে, কোন আলেম যদি খালি মাথায় মিলাদে বসে তা মানুষ আপত্তি করবে, এবং জীবনে কোনো মানুষ খালি মাথায় মিলাদে বসতে দেখে না। কোন ইমামকে খালি মাথায় নামাজ পড়াতে দেখে না। তবে আজকাল দেখা যাচ্ছে ঘড়ি ঘড়ি ভাবে দাড়ি চাচা বিনা টুপিতে সুট টাই পরা ইমাম, আবার পিছনে দেখা যাচ্ছে বহু মানুষের মাথায় কেবল টুপি নয়, পাগড়ি পর্যন্ত আছে, জুব্বা পরা আছে। তাহলে কি বোঝা গেল, কি চালু হতে যাচ্ছে? এইরকম ইমাম সামনের দিনে চলে আসছে। টুপি থাকবে না, পাগড়ি তো দূরেরই কথা, মুখে দাঁড়িয়ে থাকবে না, সুট পরা থাকবে, কোট গায়ে থাকবে, তারা হবে মসজিদের ইমাম। সেই দিন সামনে আসছে। আল্লাহ তাবারক তাআলা ওই দিন যেন মুসলমানদের সামনে যেন না আসতে দেখে। তবে নেটের মাধ্যমে এখন দেখা শুরু হয়ে গেছে। জীবনে কজনের মাথায় টুপি তোলা গেছে? আপনারা বুকে হাত দিয়ে বলুন যে আপনাদের প্রেরণায় আমি 10টা যুবকের মাথায় টুপি তুলে দিয়েছি। পারেননি, কিন্তু সেই যে 10 জন যুবক তারা স্বেচ্ছায় টুপি মাথায় তুলে নিয়েছে, তাদের মাথা থেকে টুপি নামানোর পরামর্শ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তো আশ্চর্য হচ্ছে আমি। নামাজের মতো জায়গা, নামাজের মতো ইবাদত, সেখানে খালি মাথা হবে? এখনো পর্যন্ত হানাফি সমাজের ভিতরে রেওয়াজ আছে, কেউ ভুলবশত যদি নামাজে দাঁড়িয়ে যায়, পাশের লোক মসজিদের টুপি নিয়ে তার মাথায় চাপিয়ে দিয়ে দেয়। কেউ ভুলবশত যদি নামাজে খালি মাথায় দাঁড়িয়ে যায়, সালাম ফেরানোর পরে তাড়াতাড়ি করে পকেট থেকে টুপি বের করে মাথায় দেয়। কোন ডাক্তার মাস্টারের কাছে যদি টুপি না থাকে, তা পকেট থেকে রুমাল বের করে মাথায় পরে নিয়ে তবে নামাজ শুরু করে। তা যেখানে মানুষের মধ্যে টুপি পরার একটা রেওয়াজ চলেই এসেছে, একটা ইসলামের একটা নিদর্শন ব্যাপক থেকে ব্যাপক হয়ে গেছে, সেখানে সেই টুপি খোলাতে হবে। এরা কারা? এরা হচ্ছে জাকির নায়েকের শাগরেদ, মিজানুর রহমান আজহারির শাগরেদ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শাগরেদ, আহলে হাদিস মৌলবীদের শাগরেদ। এখনো পর্যন্ত এই সমস্ত ওস্তাদগণ মাথায় টুপি দিয়ে চ্যানেলে বসছে, কারো কারো মাথায় রুমাল দিয়ে ঢাকা,
সি 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 সি। হ্যাঁ, সমাজকে কত বড় ধোঁকা দিচ্ছে এরা। আর এদেরই সাগরেদরা, এদেরই ভিতরের প্রাণে, এদেরই সুশ্রুতিতে আজ মসজিদে খালি মাথায় ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে যাচ্ছে। আজ ওই সমস্ত চ্যানেলের বক্তাদের মাথায় টুপি কেন? তারা লক্ষ্য করেছে অখণ্ড ভারতে টুপি পাগড়ির গুরুত্ব আছে, তাহলে সাধারণ মানুষের কাছে তাদের কথা বিক্রি হবে না। সেই জন্য জাকির নায়েক তার প্রথম জীবনের দিকে তাকান, আর এখন তাকান, দেখবেন আসমান জীবনের পার্থক্য। দাড়ি অনেক লম্বা করে ফেলে দিয়েছে, মাথায় আবার একটা নেট। সি 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 সি, এরা সমাজকে কত বড় ধোঁকা দিচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাথায় টুপি কেন? তাকে জানতে চান? আপনি হাদিস থেকে প্রমাণ করুন মাথায় টুপি দেওয়া। ও তাহলে ওদের মাথায় টুপি আছে আর তুমি তাদের সাগরিদি করছো, খালি মাথায় মসজিদে চলে আসতেছো ইচ্ছাকৃত ভাবে। শুনে রেখে দিন, আমার দলিল দেওয়ার আগে আমি বলছি, আহলে হাদিসদের গ্রাম যদি থাকে সেখানে আমার কোনো ফতোয়া নেই, কিন্তু হানাফি মহল্লায়, হানাফি মসজিদে, যেখানে সমস্ত মানুষ যুগ যুগ থেকে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে আসছে, এই রকম জায়গায় কোন ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্ররা নতুন আহলে হাদিস হয়ে ইচ্ছাকৃত খালি মাথায় যদি দাঁড়ায়, খবরদার তাদের দাঁড়াতে দিবেন না। বয়স কম হলে কান ধরে বের করে দিয়ে দেবেন, টুপি আনো। আর তা নাহলে মসজিদের কোনায় টুপি আছে, টুপি নিয়ে মাথায় দাও। তুমি নামাজে দাঁড়াচ্ছ বেওকুফ, খালি মাথায় হাদিস দেখতে চাচ্ছ। সমস্ত জায়গায় তুমি হাদিস দিয়ে দেখাতে পারবে? তোমার মৌলভী সাহেবরা যা আহলে হাদিস বলে দাবি করছে, হাদিস থেকে প্রমাণ করো। সাহাবা ইকরাম নিজেদের আহলে হাদিস বলে দাবি করেছিলেন কোনদিন? তাবিঈনগণ কোনদিন আহলে হাদিস বলে দাবি করেছিলেন? বেদাতি জামাত, বেদাতি জামাতের সদস্য হয়ে মাথায় টুপি না দিয়ে তুমি দাঁড়াচ্ছ। শোনো, হাদিস আছে, অন্যথায় টুপি মাথায় দেওয়ার রেওয়াজ, পাগড়ি মাথায় দেওয়ার রেওয়াজ এত হতো না। আলহামদুলিল্লাহ, আমার পত্রিকা সুন্নি জাগরণ, এখানে আমি লিখেছি খালি মাথায় নামাজ নাজায়েজ। এখানে আমি পরপর 4 ইমামের মাযহাবের উক্তিগুলো আমি পেশ করে দিয়েছি। আর প্রথম আমি এনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুর বিসিত্রি রাস বিল ইমামা আবিল কালাম সুয়া ওয়া ইয়ানহা আন কাশফির রাস ফি সালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য টুপি অথবা পাগড়ি মাথায় দেওয়ার আদেশ করতেন। এখানে কানা শব্দ বলা আছে, কানা ইয়ামুরু, ঘটনাক্রমে একবার আদেশ করেননি, তিনি সব সময় আদেশ করতেন। কেন? আজ 2 জন, কাল 5 জন এইভাবে মুসলমান হচ্ছে, সেই জন্য তিনি সবসময় বলতে থাকতেন, খবরদার খালি মাথায় হবে না, টুপি অথবা পাগড়ি মাথায় দিবে। ওয়া ইয়ানহা আন কাশফির রাস ফি সালাত, আর খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। এই রকম হাদিস সামনে থাকা সত্ত্বেও বেওকুফের দল সারা বিশ্ব মুসলিম মাথায় টুপি দিয়ে নামাজ পড়ার একটা রেওয়াজ চলে আসছে যুগ যুগ থেকে। আর তুমি সেখানে কোন স্পর্ধায় খালি মাথায় তুমি চলে আসছ? তুমি ট্রেনে, বাসেতে, পাশে বসলে তুমি মুসলমান কিনা তোমার চেনা যায় না। তুমি একটা টুপি নিয়ে মাথায় দিয়ে যদি বসো, পরনে সুর যদি থাকে, শার্ট যদি থাকে, টাই যদি থাকে, তাকে জিজ্ঞাসা করতে হবে না যে তুমি কি মুসলমান, তার নাম জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। ইসলামের একটা বড় নিদর্শন, সেখানে তুমি তো হারিয়ে ফেলেছো। ফের খোদার ঘরে এসে খোদার সামনে দাঁড়াচ্ছ তো খালি মাথায়, বেকুফ। আগামীতে টুপি আনবে, তবে মসজিদে আসবে, আর তা নাহলে যাও অন্য কোনো জায়গায় নামাজ পড়ো। আর যদি ঈমান যদি রিনিউ করতে চাও, তখন নির্ভরযোগ্য বিশ্বস্ত হানিফি আলেমের সঙ্গে বসো। আর টুপি সম্পর্কে একটা হাদিস তোমাদের মৌলবীদের কাছ থেকে নিয়ে এসো, যে মাথায় টুপি দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, গোমরাহ হবে, গুনাহগার হবে, এই হাদিস নিয়ে এসো।
তাহলে আমরা চিন্তা ভাবনা করব। অন্যথায় আমি হাদিস পেশ করে দিলাম, আলহামদুলিল্লাহ, মাথায় টুপি দিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, আর খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। এবার 4 ইমামের কথা বলছি, 4 মাযহাবের কথা বলছি। কোন মাযহাবে বিনা টুপিতে নামাজ পড়ার অবকাশ নেই। সমস্ত আইম্মায়ে দ্বীন টুপি মাথায় দিয়ে নামাজ পড়ায় জোর দিয়েছেন, জোর দিয়েছেন। দেখুন, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফাতওয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড 107 পৃষ্ঠায় বলা হয়েছে, ইয়াকরাহু সালাতু আন কাশফির রাসি ফি সালাত, খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। আর যেখানে কেবল মাকরুহ লেখা থাকবে, মাকরুহ তাহরিমি কি তানজিহি বলা নেই, সেখানে অধিকাংশ জায়গায় হারাম হবে, মাকরুহ তাহরিমি। তাহলে হানাফি মাযহাবের বিশ্বস্ত কিতাব, সেখানে খালি মাথায় নামাজ পড়া মাকরুহ বলা হয়েছে। মালিকি মাযহাবের বিশ্বস্ত কিতাব বুলগাতুস সালিক প্রথম খণ্ড 190 পৃষ্ঠায় বলা হয়েছে, কালা মালিক, ইমাম মালিক বলেছেন, লা ইয়াজুজু সালাত মাকসুফার রাস, খালি মাথায় নামাজ পড়া জায়েজ নয়। তারপর শাফি মাযহাবের বিশ্বস্ত কিতাব ফাতওয়ায়ে বেজুরি প্রথম খণ্ড 131 পৃষ্ঠায় বলা হয়েছে, লা ইয়াজুজু সালাত মাকসুফার রাস, খালি মাথায় নামাজ পড়া জায়েজ নয়। ফতোয়ায়ে মুগনি হাম্বলি মাযহাবের বিশ্বস্ত কিতাব ফতোয়ায়ে মুগনি ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে বলছেন, আস-সালাতু মাকসুফুর রাস বিদআত, খালি মাথায় নামাজ পড়া বিদআত। যে বিদআত বিদআত করে চিল্লাচ্ছ, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদের শাগরেদ ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, তার উস্তাদ ওয়াকি ইবনে জাররাহ, তার উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ, তিনিও বলেছেন, সাফ করে দিয়েছেন, খালি মাথায় নামাজ পড়া বিদআত। চতুর্থ খণ্ড 488 পৃষ্ঠা ফতোয়ায়ে মুফতি আহমদ ইয়ার খান আলাইহির রাহমা নিয়ে সব পেশ করেছেন। এবং আমি আরো দেখাতে পারি, হানাফি মাযহাবের বিশ্বস্ত ফতোয়ার কিতাব আল ফাতাওয়াল আহমদিয়া চতুর্থ খণ্ড 487 পৃষ্ঠা।